আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আপনি, আমি, আপনারা, আমরা একটা বিষয়ের সাথে খুবই জড়িত এবং পরিচিত। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ধরেন আপনি দুজন টিচার রাখছেন, একজন আরবি পড়াবে, একজন সাধারণ বিষয় পড়াবে। আরবি শিক্ষক আপনার সন্তানকে পবিত্র কোরআন কীভাবে শুদ্ধ উচ্চারণ করে পড়তে হয় সেগুলো শিখাবে, বিভিন্ন সূরাগুলো কীভাবে শুদ্ধ উচ্চারণ করে পড়তে হয় সেগুলো শিখাবে, পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে আদায় করতে হয় সেগুলো শিখাবে, বড়দের সাথে কীভাবে সম্মানের সহিত কথা বলতে হয়, বাবা মার সাথে কীভাবে শ্রদ্ধা এবং সম্মান রেখে কথা বলতে হয়, পাড়া প্রতিবেশীর সাথে কীভাবে শ্রদ্ধা সম্মান রেখে কথা বলতে হয়, আত্মীয় স্বজনের সাথে কীভাবে শ্রদ্ধা সম্মান রেখে কথা বলতে হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুসরণ করে কীভাবে জীবনটাকে পরিচালনা করতে হয় সেগুলো শিখায়, যাতে করে আপনার সন্তান আখিরাতে ভালো একটা রেজাল্ট করতে পারে। তাকে আপনারা সম্মানিত করছেন কত? ৫০০ থেকে সর্বোচ্চ ১,০০০ টাকা দিয়ে। আর দুনিয়ার শিক্ষায় আপনার সন্তানকে যে শিক্ষিত করবে, জেনারেল লাইন পড়াবে, বিভিন্ন ধরনের সাবজেক্ট, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, সমাজ, আদার্স যে সাবজেক্টগুলো আছে, এগুলো পড়াইয়া আপনার সন্তানকে ভালো রেজাল্ট করাবে, ভালো শিক্ষায় শিক্ষিত করবে। এজন্য খুশি হয়ে তাকে আপনারা দিচ্ছেন ৪ থেকে ৫,০০০ টাকা। অথচ আখেরাতে যে সন্তান ভালো রেজাল্ট করবে তাকে দিচ্ছেন আপনারা ১,০০০ টাকা। এটাই আসলে আমাদের পার্থক্য। আমরা মূল্যায়ন করি দুনিয়াটাকেই। আমার মনে হয় এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত এবং আসলে আমাদের যারা আমাদের সন্তানকে আরবি শিক্ষায় তাদের দিকে একটু আমাদের বাড়তি নজর দেওয়া উচিত আমি মনে করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।